গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার ARS ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আবার একটা নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে অনেক সকালে উঠেছি, 7:30টায় উঠেছি। বলেছি কালকে যে আমার হাজব্যান্ড বেরোবে, তাই জন্য আজকে 7:30টায় উঠে গেছি। আজকে আমার কিন্তু সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো হাজব্যান্ড বেরোবে, তো এই দেখো উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে ওখানে ঠাকুরের দৌড়ে জল দেওয়া থেকে শুরু করে দেখো ধূপকাঠি ধরানো থেকে শুরু করে সব হয়ে গেছে। ঘর দুয়ার ঝাড় ফাট দেওয়া, ঠিক আছে। এ দেখো ঠাকুরের এখানেও ধূপ টুপ ধরিয়ে দিয়েছি, সবই হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ড না এখন টিফিন খাচ্ছে, বুঝেছো তো। লাইটটা জ্বালাই, নাহলে দেখতে পাবো না। দেখো আমার হাজব্যান্ড এখন বলছে এটা তুলো না। হাজব্যান্ড টিফিন খাচ্ছে কেন, হাজব্যান্ড একটু বেরোবে। হাজব্যান্ডের চা ফা খাওয়া হয়ে গেছে, ও এখন বেরোবে। আমি চা খাইনি, আমি খাবো এখন, জল গরম খাবো, তারপরে চা খাবো। তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আমার হাজব্যান্ড বেরোচ্ছে, বলেছিলাম যে ওর কাজ রয়েছে, বেরোবে, তাই বেরোচ্ছে। নাও জল নাও। পেছনে দাও। এটা বেরিয়ে যাচ্ছে, আজকে আর এখন আসবে না, আসতে দেরি হবে। টায়ারে মনে হয় পাম্প নেই, কেন খসখস খসখস আওয়াজ হচ্ছে। দুর্গা দুর্গা শিব দুর্গা শিব দুর্গা। চলে গেল আজকে পুজো করতে। পুজো মানে ওর একটা বাৎসরিক কাজ আছে। একটা বাৎসরিক কাজ করে বাড়ির পুজো করে তারপর ওকে বাড়ি আসবে। ও আসতে ওর আজকে লেট হবে, সে সন্ধে হয়ে যাবে আসতে, সারাদিনও বাড়ি আসবে না আজকে। তো মানে যে গ্রামে ও পুজো করতে যাচ্ছে, আমার হাজব্যান্ডের তো মানে আমার শ্বশুরমশাইয়ের প্রচুর যজমান ছিল। তো এবার শ্বশুরমশাই দেহ রাখার পর সেই যজমানগুলো ভাগ হয়ে গেছে। মানে বড় ভাসুর, মেজ ভাসুর, আমার বর, সবাই মিলে ভাগ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ডের যে গ্রামটা পড়েছে সেই গ্রামেই ও কাজ করে, ওখানেই যাচ্ছে এখন কাজ করতে। ওখানে একটা বারের মন্দির আছে, প্রত্যেক শনিবার করে ওখানে পুজো করতে হয় ওকে। তাহলে আজকে শনিবার, 1 তারিখ, জুন মাসের 1 তারিখ। আজকে প্রথমে ভুলে গেছিলাম কী মাস। হ্যাঁ, জুন মাসের 1 তারিখ। তো আজকে যাচ্ছে ও বাড়ি পুজো করতে। বাড়ি পুজো করে কাজ করে বাড়িতে ফিরতে ফিরতে সেই সন্ধে। সারাদিন বাড়িতে একা, দেখতে থাকো।
বন্ধুরা, বিছানা তুললাম, 10:30 বাজে এখন। হাজব্যান্ড না থাকলে যা হয় আর কি, রান্নাবান্না সেরকম কিছু করব না, ডাল আলু সেদ্ধ ভাত করব। ও তো সারাদিন আসবেও না, খাবেও না, রাত্রেবেলা যখন খাবে তখন কিছু একটা করে দেবো। তো দেখতে থাকো, নর্মাল লাইফ, বোরিং লাগবে হয়তো, তবুও চেষ্টা করো সাপোর্ট করার। ওকে, চলো দেখতে থাকো। কতগুলো জামা কাপড় রেখেছি কাচার জন্য, ঠিক আছে, কাচবো বলেই রেখেছি জামা কাপড়গুলো। ঠাকুরের বাসনটাও মাজতে হবে, 12:30টার জলে মাজবো। কিন্তু ওয়েদারটা দেখো, এতই খারাপ ওয়েদার। এই ওয়েদারে কী করে যে কাচবো, কী করবো? দেখো, কালকের জামা কাপড়গুলোই মেলা রয়েছে, ঠিক আছে, সেগুলোই এখনও শুকিয়ে উঠতে পারিনি। ওয়েদার পুরো মেঘলা, এখন বলতে পারবো না। দেখো, বিছনার চাদর ফাদরগুলোকে কাচতে খুব ইচ্ছা করছে, কতদিন কাচা হয় না। মানে আমি 1 সপ্তাহ পর পর বিছনার চাদর কাচি, কাচতে পারছি না এই ওয়েদারের জন্যে। মেলবো কোথায়, এই জন্যেই কাচতে পারছি না। তবে কালকে অবশ্যই কাচবো, কিছু করার নেই, ওয়েদার খারাপ হলেও কিছু করার নেই, বুঝেছো তো? তো কালকে অবশ্যই কাচবো, দেখা যাক আজকে কী হয়। ওকে, হ্যালো ফ্রেন্ডস, সেই সকালবেলার পর থেকে তারপরে এখানে এলাম। কাজবাজ সব হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি করেছি, খুব একটা ভালো করিনি, কেননা আজকে তো হাজব্যান্ড নেই বাড়িতে, প্রথমেই বললাম। নর্মালি রান্নাবান্না করেছি, সব কাজ ছাড়া হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি আছে। ঘর মুছে স্নান করে পুজো করব। প্রথমেই বলেছি আজকে ও সকালবেলা নারায়ণ পুজো করে বেরিয়ে চলে গেছে, বাকি পুজোগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। আমাদের মানে আমাকে করতে হবে, আমার ঘরে আমি ছাড়া তার কেউ নেই। ও জামা কাপড় সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। আজকে এরকম দুটো সাদা কাপড় কাচা হয়েছে, কেচে মেলা হয়ে গেছে। এখানে সব মেলা রয়েছে জামা কাপড়। উঠোন ফুটন ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর সব পরিষ্কার করা কমপ্লিট, এইদিকে ঘরটর সব পরিষ্কার করা কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। এবার তোমাদেরকে দেখাই, জল টল ভরাও হয়ে গেছে। এবার তোমাদের দেখাই আজকে কি রান্না করেছি। আজকে রান্না করেছিলাম ডাল, ঠিক আছে, আলু সেদ্ধ, ঠিক আছে, মাখা আছে। এর মধ্যে পেঁয়াজ দেওয়া নেই, যেহেতু আজকে শনিবার তার জন্যে। আর একটা স্পেশাল জিনিস করেছি, এ দেখো, এটা কিন্তু কি বাটা বলো তো, বলো কিসের বাটা? এটা হচ্ছে বরবটি বাটা, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে ভাত, ওকে। এটা হচ্ছে বরবটি বাটা, বরবটি সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ওটাকে ভেজেছি তেলের উপর নেড়ে, ওটা বাটা হয়েছে, বুঝেছো তো? প্রথম কথা, আমি রসুন দিইনি, যেহেতু আজকে শনিবার তার জন্যে। আলু সেদ্ধতেও পেঁয়াজ দিইনি, আর বাটাতেও কিন্তু রসুন দিইনি, শুধু কালো জিরে দেওয়া আছে, ঠিক আছে। এই দিয়েই তো হলো। তো যাই হোক, এখন সমস্ত কাজকর্ম হয়ে যাবে, ঘরটা মোছাই বাকি আছে। ওই দেখো জলের বালতি দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো জলের বালতি। ঘরটা শুধু মুছবো, মুছে স্নান করে পুজো টুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। আজকে কি বলবো, কেমন যেন কাটলো দিনটা, মানে কেমন কাটলো মানে কি, ও না থাকলে না কোনো কাজের চার থাকে না তো, ওই হচ্ছে হবে, করবি। আর একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস মানে মানে আমি তোমাদেরকে বলে দিই, আমি না খুব তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, বুঝেছো তো? আমার কাজ করতে একটু লেট হয়, সময় লাগে, ঠিক আছে। তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, তাই জন্যই সমস্যা। এই জন্য আস্তে ধীরে কাজ করি বলেই লেট হয়ে যায় আরও, বুঝেছো তো? ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না। এবার আমার মেন এখন মাথার মধ্যে হেডেক রয়েছে পুজোটা করতে হবে। তো এখনকার মতন বাই, আবার পরে দেখা হচ্ছে, পরে আসছি। কী জানি কী হয়েছে আজকে না, মানে কেমন যেন লাগছে, মনটা কেমন যেন খারাপ লাগছে। মানে অনেক দিন কোথাও বেরোই না বলতে এই ঘুরতে টুরতে কোথাও যায় না, বাপের বাড়ি যায় না, দিদির বাড়ি যায় না, কোথাও যায় না, ভালো লাগছে না ঠিক। মনে হচ্ছে কোথাও যায়, একঘেয়ে লাগছে জীবনটা। দেখা যাক কখন যাই, ঠিক আছে। পরে দেখা হচ্ছে আবার, টাটা। উফ, কী জোর লাগলো, টাটা। দেখো বন্ধুরা, পুজো দেওয়া সন্ধে দেওয়া সব কমপ্লিট। আজকে আমি পুজো দিয়েছি, বুঝেছো তো? তোমাদের প্রথমেই বললাম যে আমার হাজব্যান্ড আজকে বাড়ি নেই, তাই আমি আজকে পুজো দিয়েছি। দেখো তো কেমন পুজো দিয়েছি, সুন্দর হয়েছে পুজো দেওয়া।
হ্যাঁ, নারায়ণকে ওই দিয়ে গেছিলো, ওটা তো আমি দেবো না, এই জন্যে। এই দেখো উপরেও দিয়েছি, ও ঘরেও দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া কমপ্লিট। দোতলায় আমার ঠাকুর ঘর, নিচে হচ্ছে রাস্তা, এই যে আমাদের মেন ডোর, ঠিক আছে। নিচে রাস্তায় যে লোকজন যাতায়াত করছে, বুঝেছ। এবার দেখো সিঁড়ি দিয়ে নামবো, কিচ্ছু দেখতে পাবে না অন্ধকারে। একদিন দিনের বেলায় দেখাবো তোমাদের, বুঝেছ। এখন তো কিছু দেখতে পাবে না। এই গেটটা দিয়ে দিলাম, আটকে দিলাম গেট। আর ঘরে ঢুকছি, দেখো কি অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছ না বলো। এই দেখো, রাত্রের পরিবেশও সুন্দর হয়, তাই না। এখানেও সন্ধ্যা দিয়ে দিয়েছি, এই দেখো ধূপ চলছে, দেখতে পাচ্ছ। ঘরেও সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এই যে, হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন 7:30 বাজে, ওই দেখো ঘড়িতে, দেখতে পাচ্ছ 7:30 বাজে। আমার বর এখনও আসেনি, সেই সকালে গেছে, এখনও আসেনি। সমস্ত কাজ করতে হলে আজকে একটুও শুতে পারিনি, বুঝেছো তো, একটু বিশ্রাম নিতে পারিনি। ঘরের কাজকর্ম সারা, পুজো করা, খাওয়া দাওয়া, সন্ধে দেওয়া, তারপরে এই যে জল এলো, জলগুলো সব ভরেছি, চলো তোমাদের দেখাই জলগুলো ভরা। এই জল ভরার কাজটা আমার হাজব্যান্ড করে, যার জন্য কি আমার এতটা হেডেক হয় না, বুঝেছো তো। এই জল টল ভরা সব হয়ে গেছে, জল টল ভরলাম। এখানে একটু মগে করে জল রাখতে হয়, ঠিক আছে। তারপর ধরো এই যে এখানে সব জল ভর্তি টর্তি করে রেখে দিয়েছি। ওই যে তোমাদের আগেই বলেছি যে আমার জলের খুব প্রবলেম, জলের জন্য খুব সমস্যা হয় আমার, যেহেতু ট্যাঙ্কিটায় জল উঠছে না, মানে লোডিং হচ্ছে না অ্যাকচুয়ালি, তো যার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি সন্ধে দিতে দিতে বেশিক্ষণ কথা বলতে পারলাম না, কেন জানো তো, আমার সেজ নন্দাই এসেছিলো, মানে আমার সেজ ননদের বর এসছে, ননদও এসেছিলো, ননদ ওই আমার জায়ের ঘরে ছিল, আর নন্দাই আমার ঘরে এসেছিলো নিমন্ত্রণ করতে। যে আমার যে নন্দায়ের মা, মানে আমার সেজ ননদের শাশুড়ির মানে সাংবাৎসরিক, মানে কালকে রবিবারে পরের রবিবার, তাই নিমন্ত্রণ করতে এসেছিলো। তা আমার ওনার সাথে কথা বললাম, ঘরে বসে বসতে বললাম, একটুখানি কথা বলে টলে ও চলে গেল। ও চলে যেতে যেতে তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু গোষ্ঠী করি, মানে পৌরসভার আন্ডারে একটা গোষ্ঠীতে আমি যুক্ত আছি। মানে তোমরা হয়তো জানো যে 12 জনের টিম নিয়ে একটা গোষ্ঠী হয়, যেখানে লোন টোন দেওয়া হয় মহিলাদের, সেই গোষ্ঠীর মধ্যে আমি আছি। আমি একটা পদে আছি, আমি সভানেত্রী পদে আছি। তো সেই গোষ্ঠীতে আমাদের 11 জন মেম্বার। তো সেই 11 জন মেম্বারের মধ্যে একজন এসেছিলেন যে ওনার লোন দরকার, লোন তুলে দিতে হবে ওনাকে। তো আমাদের লোন ঢুকেছে, তাই ওনাকে লোন তুলে দিতে হবে। তো সেই বিষয়ে উনি কথা বলতে এসেছিলেন। তো আমি বললাম ঠিক আছে, 5 তারিখে আমাদের গোষ্ঠীর মিটিং হয়, যেখানে আমাদের টাকা কালেকশন করা হয়। সে 5 তারিখের মিটিংয়ে আমি বললাম যে ঠিক আছে তুমি আসো, মিটিং আলোচনা করে আমাদের যিনি আরও রয়েছেন, মানে আমাদের গোষ্ঠীগুলো যে হ্যান্ডেলিং করে যিনি ম্যাডাম আরও রয়েছেন, ওনার সঙ্গে কথা বলে তারপরে আপনার লোনের ব্যবস্থা করি। তাই উনি ম্যাডামের সাথে কথা বলে লোনের ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে। তা ও চলে যাওয়ার পরে এই জল আসলো, জল টল বললাম, তারপর মালিক ফোন করেছে, কালকের ওই মালিক কমপ্লিট হয়নি, আবার মাল দিচ্ছে আমাকে। মাগো, আবার মাল দেবে কালকে, কিন্তু কালকের মধ্যে সব মাল জমা দিতে হবে। আমার বরের এখনও পাত্তা নেই, বুঝেছো তো। তোমরা ভাববে আমার বর ঘরে আছে, আমি তাও তোমাদের বলছি না, একদমই না কিন্তু। তোমরা হয়তো ভাববে সেটা, দেখো তুমি, আমার বর বাড়ি নেই কিন্তু, ওরা তো নেই, সে ভদ্রলোক এই ঘরেও নেই, এই ঘরেও সেই ভদ্রলোক নেই, সেই ভদ্রলোক বাথরুমেও নেই, কোথাও নেই। সে ভদ্রলোক এখনও এসে পৌঁছান, আসবেন
তারপর চা খাবো, বুঝেছো তো? তাহলে এখনকার মতন বিদায় নিলাম, আবার পরে দেখা হচ্ছে। গুড নাইট বলিনি কিন্তু, টাইম আছে এখন, পরে আসছি, টাটা। হ্যালো বন্ধুরা, গুড নাইট বলতে আসলাম। গুড নাইট বলতে আসলাম কেন, আজকে তোমাদেরকে বললাম যে একটু মালের চাপ ছিল। হাজব্যান্ডও দেরি করে এসছে আজকে, ও এসছে প্রায় 9টা, 8:30, 9টা নাগাদ, ঠিক আছে? তো ও আসার পর তারপর আমি চা ফা খেয়েছি, তার আগে খাইনি। তো এতক্ষণে আমি মাল করে উঠলাম। দেখো মালগুলো করেছি আমরা এইভাবে প্যাকেট করে, এ দেখো মাল এইভাবে প্যাকেট করতে হয়। আজকে দেখো এই 3টে কালার করেছি। এটাকে বলে মফ কালার, এটা পিঙ্ক কালার, আর এটা ইয়েলো কালার, ঠিক আছে? এইটা প্যাকেট করা হয়নি, এগুলো সব প্যাকেট করা আছে। এই মালগুলো কালকে যাবে সকালবেলা, আর এই মালটা যাবে রাত্রেবেলা। এটা কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি, ওখানে ব্যাগে আরও মাল রয়েছে, ওটা কালকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ঘরের কাজ এখনও কিছু হয়নি, শুধুমাত্র বিছানাটা করেছি, আর কিছুই হয়নি। এই ঘরে দেখো অবস্থা কি খারাপ। এই যা কাপড় দুটো একটু ভাঁজ করতে হবে, আমি একা পারবো না, হাজব্যান্ডকে দিয়েই করবো, দুজনে একসঙ্গে, কেননা এটা মার দেওয়া কাপড় তো, তাই জন্যে। ওই যে আমার আজকে কাজ করে এসছে, জিনিসপত্রগুলো সব পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এ দেখো চাল মশলাপাতি এসব এখন পড়ে রয়েছে, সবজি টবজিগুলো পড়ে রয়েছে। খাটের তলায় দেখো কিছু জিনিস রয়েছে, এগুলো কিছুই করা হয়নি এখনও। গ্যাসের টেবিল এখনও কিচ্ছু পরিষ্কার করা হয়নি, তো করবো, করে তারপরে শোবো। আর ওই যে আমার আজকে তিনিকে আজকে তো আমার হাজব্যান্ডকে আপনারা দেখেনি, তোমরা কেউ দেখোইনি। এদিকে আসো, তোমাকে দেখবে। না দেখবে না কেউ, এই যে সব ঘুমিয়ে পড়েছে, এই যে বলছে সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, এই যে সারাদিন পর দেখলেন তো, এই যে এসছে বাড়িতে। আরে রাত্রিবেলা 8:30 বেজে যাচ্ছে, আমি যে কি আসে না, কতবার ফোন করছি, ফোন ধরছে না। আমি কী ব্যাপার, চিন্তা হয় না? ও ওই রকমই, কী আর বলবো। তো যাই হোক, গুড নাইট বলতে এলাম। আজকে আবার বৃষ্টি পড়ছিল সন্ধ্যেবেলা, আবার জামা কাপড় ঘরে তুলে মেলতে হয়েছে তো। মালটাল করে এখন উঠলাম, এখন খাওয়া দাওয়া করবো। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। আর ওই জিনিসগুলো এখন যেরকম আছে সেরকমই থাকবে, আজকে কিচ্ছু করব না। শরীরটা আজকে দিচ্ছে না, ভাল লাগছে না, পারছি না। কালকে সকালে যা করা করবো, দেখা যাক। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের আশায় বসে আছি, কবে তোমরা আমাকে আরও বেশি বেশি করে ভালোবাসা দেবে, তাই জন্য। তো এটাই হচ্ছে কথা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। তাই আজকের মতো গুড নাইট, চলো টাটা। হ্যালো, হ্যালো, কাপড় ভাঁজ করা হচ্ছে না, হয়েছে হয়েছে। তারপরে করবো না।